আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে 25 নভেম্বর 2024 তারিখ এবং শেষ হবে 20 ডিসেম্বর 2024 তারিখ। তো এসএমএস এ আবেদনের দুইটা পদ্ধতি রয়েছে। প্রথমে এসএমএস এ টাকাটা পেমেন্ট করতে হয়। পেমেন্ট করা শেষ হলে অনলাইনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হয়। তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে যে তথ্যটা জানাবো সেটা হচ্ছে আবেদন করতে কি লাগবে। কারণ আমরা বেশিরভাগই আমরা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করি, তো যার জন্য আমরা কি লাগবে সেটা যদি আগে থেকে জেনে যাই তাহলে আমাদের কাজটা সহজ হবে। আমরা সব কাগজপত্র নিয়ে কম্পিউটার দোকানে গেলে সহজে আবেদনটা করে আসতে পারবো। তো এখানে বয়সের বিষয়টা দেখুন, 16 মার্চ 2025 তারিখে হিসাবে যাদের বয়স 17 বছর থেকে 25 বছরের মধ্যে তারাই এখানে আবেদন করতে পারবেন। এসএসসি সাধারণ ট্রেডের জন্য এসএসসিতে 2 পয়েন্ট যে কোনো গ্রুপ, করণিক ট্রেডের জন্য এসএসসিতে 3 পয়েন্ট যে কোনো গ্রুপ, আর্মার ট্রেডের জন্য এসএসসিতে 3 পয়েন্ট বিজ্ঞান গ্রুপ, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। মনে রাখবেন এই যে এমওডিসির এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, কোনো মেয়ে আবেদন করতে পারবে না। আবেদন ফি হচ্ছে 300 টাকা। প্রথমত আপনার যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে ট্রেড কোড এবং জেলা কোড, এই দুটো জিনিস আপনাকে অবশ্যই নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে বা লিখতে হবে। এটা কোনোভাবে ভুল করা যাবে না এবং ভুল করলে সেটা সংশোধনও করা যাবে না। এসএমএস এর কোড হচ্ছে করণিক কোডের হচ্ছে CLK, আর্মার কোড হচ্ছে ARMR, সাধারণ সেটা হচ্ছে GD। আর জেলা কোড হচ্ছে এখানে খেয়াল করুন, জেলা কোড উল্লেখ করে দেওয়া হয়েছে জেলার পাশে, যেমন কিশোরগঞ্জ 38, গাজীপুর 41, কুমিল্লা 55, চট্টগ্রাম 60, এভাবে জেলা কোড। আর আপনার কাগজপত্র বলতে আপনার 1 কপি ছবি লাগবে আর এসএসসির রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো লাগবে। যেমন এসএমএস যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে খেয়াল করুন, এমওডিসি লিখতে হয়, এরপরে স্পেস দিয়ে বোর্ডের প্রথম 3 অক্ষর, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন, এরপরে এসএসসির রোল এবং এসএসসি পাশের সাল, ডিস্ট্রিক্ট কোড, ট্রেড কোড। অর্থাৎ আপনার কাগজপত্র বলতে আপনাকে কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না, শুধুমাত্র আপনার এসএসসি রোল নম্বরটা জানা থাকলেই হবে। এসএসসি রোল নম্বরটা জানা থাকলে হবে, আর 1 কপি ছবি নিয়ে যেতে হবে, আর বাড়তি তেমন আর কিছুই লাগবে না। আর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় হয়তো আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের নম্বরটা লাগতে পারে, তবে সেটা যেহেতু এখানে উল্লেখ করা নেই সেটা হয়তো নাও লাগতে পারে। তারপর আপনারা ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের নম্বরটাও নিয়ে যাবেন, আপনার 1 কপি ছবি, আপাতত এইটুকুই লাগবে। আর আপনি যদি কম্পিউটার দোকানে আবেদন করেন সেক্ষেত্রে সরকারি চার্জ হলো 300 টাকা, এসএমএস চার্জ হলো 6 টাকা, আর দোকানে হয়তো 100 টাকা নিতে পারে। আর আপনি যদি নিজে আবেদন করেন তাহলে আর প্রয়োজন নেই। যারা আবেদন করতে আগ্রহী ঘরে বসে, তাহলে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের আবেদনটা করে দেবো, আপনারা বিকাশে বা নগদে টাকাটা পাঠিয়ে দিলেই হবে। তো আজকের মতো পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।